মা তোমার মনে কি আছে একটু বলো তো, ডাইরেক্ট কোরআন শরীফ। আপনি যদি ইউসুফ আলাইহিস সালামের বাবা হন, আমার একটা কথার উত্তর দিবেন, আমি এই ৪৫টা থেকে ৪৮ বছর পর্যন্ত আপনার এই ছেলের জন্য প্রেমে পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরি। বাবার রাজত্ব হারাইছি, স্বামীর রাজত্ব হারাইছি, ভিক্ষা করছি, মানুষের বাসায় কাম করছি, এতটা বছর পর্যন্ত যার জন্য ঘুরতাছি। শুধু আপনি একটা কথা কন, আমি শুধু তারই চাই, আমি আর কিচ্ছু চাই না। ইয়াকুব আলাইহিস সালাম কয়, তুমি যদি এতটুকু পাগল না হয়ে মওলার পাগল হইতা, তুমি সব পাইতা। এখন জুলাইখা বলে, আব্বা হুজুর, আগে আমি জুলাইখা ছিলাম আবেগে, এখন আমি আবেগে না, আমি বিবেগে। আমি এখন ইসুফের পাগল না, আমি আমার মওলার পাগল। এখন কানবা বহুত আসছো। ইসুফ আলাইহিস সালাম সামনে দাঁড়ায় বলে, আমি কেন তারপরও তার বিয়ে করতে চাই, আমি দেখি আমার মওলা আমার মনের আশা পুরা করেনি। যাও, তোমার মনের আশা পুরো হবে। এসব আমি তোমাকে বিবাহ দিয়ে থুইয়া তারপর আমি কেনানে চলে যাব, কারণ উনিও তো বাদশা। মারহাবা বললেন না? উনিও তো কেনানের বাদশা, উনিও রাজা। আমি চলে যাব কেনানে, কিন্তু তোমার বিয়ে দেব। আব্বা কার সাথে? ওই বুড়ির সাথে। আব্বা আপনি বুঝতেছেন, ও আমার মার বয়সী। মার বয়সী মেয়ের সাথে বিয়ে হয় না? প্রিন্স মামুন করে নাই? আর পোলার বয়সী প্রিন্স মামুনের বয়স। আমি প্রশাসনের ভাইদেরকে বলবো, যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে, তাড়াতাড়ি ধৈর্য ওরে গরম ডিম দেন। কথা কন না কেন? তাকানে দিকে, হে ইউসুফ, এটা কথা কই বাবা, যদি বিয়া জীবনে করতে হয় মহিলারই করতে হবে। আব্বা আপনার ছেলের ব্যথাটা বুঝলেন না, আমি কোনো ব্যথা বুঝতে চাই না, ও কি তোর বিয়া করতে হবে? আব্বা আপনি বুঝতেছেন না, আমি বুঝি না মানে আমি নবী, আমার দাদা নবী, আমার বাবা নবী, আমার চাচা নবী। আমি, তুই নবী হইতে পারোস, আমি কিন্তু তোর বাপ। মেয়র সাহেব সে যত বড় মেয়র হোক, তার বাবার কাছে সে কিচ্ছু না। ওসি সাহেব তার বাবার কাছে কিছু না। কথা বলেন না কেন? হিন্দি টাইমে ইউসুফ আলাইহিস সালাম বলে, আব্বা ঠিক আছে, আপনি কইলে আমি মাইনে নেব, কিন্তু শর্ত একটা আব্বা, আমি বিয়ে করবো আর নিয়ে বাসর করবো না। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, জোর করে অসম্মান ঠিক না। যখন বলছে বাসর করবি না, কই ঠিক আছে, আগে বিবাহটা করায় দেই। এই বাজান সূরা ইউসুফের মধ্যে দেখবেন, যখন ইউসুফ আর জুলাইখার বিয়ে হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, তুমি এখানে বসো। আর জুলাইখারে বললো, মা তুমি এই রুমে বসো, আমি তোমাদের বাসর ঘরটা সাজায় দে। জোরে 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 জোরে। সন্তানের বাসর বাবা সাজাই দেয়, এটা সুন্নাত। কারণ কি জানেন? ইউসুফের মা নাই, আমার নবীও জীবনে একটা বাসর সাজায় দিয়েছে। এখন কানবেন, মা ফাতেমার বাসর আমার নবী নিজে সাজায় দিয়েছে, কারণ ফাতেমার মা নাই গো। আর বাসর ঘরে শয়তানে বেশি ধোকা দেয় গো ভাই। যখন আমার নবী বলে, আলী রে, আমি তোর কাছে গরিবের কাছে বিবাহ দিছি, এই জন্য গরিবের সাথে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ রহমত আছে, ধনীর সাথেও আছে। কিন্তু গরিবকে আল্লাহ এত ভালোবাসে, ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। বাসর ঘরে শয়তানে ধোঁকা দেয়, এই জন্য আমি আর নবী নিজেই বাসরটা সাজায় দিব। আলীরে ডাক দিয়ে বলে, আলী বাসর সাজানো হয়ে গেছে। বাসর ঘরে যাইবার আগে ছিলাম আমি চাচতো ভাই, এখন তোর বাবা। আমি নবী তোরে বাসরে ঢুকাইবার আগে একটা কথা বলছি রে আলী, আমার ফাতেমা কিন্তু মাত্র 13 বছর বয়স। আমার ফাতেমা কোনো কাম কাজ জানে না। আমার ফাতেমা তো বোঝা তুমি, আমার ফাতেমা আমার গায়ের একটা শরীরের টুকরা। আলী রে, কোনোদিন আমার ফাতেমারে কষ্ট দিস না। ও বাজান, এই যে দেখবেন কত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর মেয়ে বিবাহ দেয়, জামাইয়ের হাতে তুইলা দিয়ে একটা কথা বলে, বাবা রে
আমি তোমারে আমার মেয়েটা হাতে তুলিয়া দিলাম, তুমি আমার মেয়েটারে দেখে রাখো, আমার মেয়েটা কোনো কাজকর্ম পারে না। বাজান এই কথাটা বলিয়া দেয়, এই জন্য বলে দেয় আমার নবীর এটা সুন্নাত। আমার নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, ফাতেমা কিন্তু আমার মেয়ের কলিজার টুকরা, কোনোদিন আমার ফাতেমারে কষ্ট দিবি না। 2 নম্বরে বাজান আলীরে পাশের রুমে বসাইয়া ফাতেমার